حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش ডিম গরু গোশত হচ্ছে সেমাই এখানে হচ্ছে ভাত কই মাছ পোলাও হচ্ছে কলিজা ভুনা এখানে হচ্ছে এখানে ভাজি করে রেখেছি সিম্পল কোনো ঝামেলা বেশি কিছু নাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউসে। আজকে দেখাবো ঈদের দাওয়াত উপলক্ষে যা যা রান্না করছি, প্রিপারেশান নিচ্ছি সেটাই। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো মেহমান গতকালকেই আমরা দাওয়াত দিয়েছি, তো আমাদের বিল্ডিংয়েরই পুরুষ বিভাগকে আর মহিলা বিভাগকে পরে দাওয়াত দিব, তো সেটারই প্রিপারেশান আর কি। তো গতকালকেই আমার হাজব্যান্ড কিছু টুকটাক বাজার দরকার ছিল, সেগুলি করে নিয়ে এসেছিল, যার কারণে আজকে একটু ফ্রি আছি। আর রাতের দাওয়াত তো, সেই কারণে আমি সকালেই অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। গরু গোশত তো আগে থেকেই রান্না ছিল, আর গরু গোশত একটু বেশি করে রান্না করেছিলাম ঈদের দিন, যার কারণে আজকে আর গরু গোশত রান্নার ঝামেলা নাই। তো সেগুলি একটু ভালো করে জাল দিয়ে গরম করে নিব। কলিজা ভুনাটাও মানে গতকালকেই করে নিয়েছিলাম, গতকালকে না আজকে সকালেই। তো সেটার ভিডিওটা দেখেছেন গত ব্লগে। আমি একটু আলু দিয়ে একটু বরকত করছি আর একটু মানে সুন্দর করে ভুনা করে নিব এই আর কি। এদিক দিয়ে সব বাজারগুলো একটু রেডি করে নিয়েছি কি কি করব সেটার। আর ডিম সেদ্ধ দিয়েছি পোলাওর জন্য, পানি বসিয়ে দিয়েছি চুলায়। এখানে আমি বিফ সিজলিং করব, সেজন্য নিয়েছি লবণ, মরিচ গুঁড়ো আর হচ্ছে ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচ নিয়েছি। তো এটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এখানে প্রায় 1 কেজির থেকে একটু কম হবে গরু গোশত, একদম মানে চিকন চিকন করে কেটে নিয়েছি, চর্বি টর্বি ছাড়া আর কি। তো আদা রসুন 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আদাটা একটু বেশি দিয়েছি যাতে করে তাড়াতাড়ি চপড হয়ে যায়। তো ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। তো এখন বাজে 3টা, বেশি সময় নাই, মানে বিকেলে যেহেতু প্রিপারেশানটা শুরু করেছি, তো আশা করি সময় বেশি একটা লাগবে না রান্না করতে। তো এটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। অনেকটা কাজ যখন এগিয়ে আসবে কাজ করতে করতে, তখন এটা বের করে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। আমার হাজব্যান্ড চাচ্ছে কিছু একটা করতে, তো বেকার মানুষকে একটু কাজে দেওয়ার জন্য আমি ডিম সিদ্ধতে বসিয়ে দিয়েছি। আরেক দিক দিয়ে কই মাছ এনেছিল স্বপ্ন থেকে। তো আস্ত কই মাছগুলোকে এই ফিট একটু ছিঁড়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়া আর একটু রসুন পেস্ট দিয়ে ভালো করে মেখে এটাকেও মেখে রেখে দিব একটু আধা ঘন্টা একটু সেট হোক, তারপরে আমি ভাজিতে বসিয়ে দিব। তো সাহেব সুন্নত পালন করে সোয়াবের কাজটাও করে নিচ্ছে আর আমার সাথে বসে কথাও বলছে। এদিক দিয়ে ফোন আসতেছে, সেটাও সারতেছে, সব মিলিয়ে আমার পাশে আছে। ওপেন কিচেনের একটাই সুবিধা, এই যে পাশে থাকে, একটু দেখতে পারি ওনারা কি করছে বা আমি কি করছি ওনারা দেখতে পারে, এরকম আর কি। তো এটা আমার কাছে ভালোই লাগে আমার এই রান্নাঘরে। এখানে প্রথমেই আমি রাইসটা বসিয়ে দিচ্ছি, পোলাওটা 1 কেজি চাউল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর একটু তেজপাতা। তো গরম মশলাগুলি প্রথমে দিয়ে দিচ্ছি, এই জন্য আগুনটা কমিয়ে রেখেছি। এখন আগুনটা বাড়িয়ে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা পোলাও যেভাবে রান্না করি সেভাবে রান্না করছি। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে ছেড়ে রাইসটা দিয়ে দিব আর কি। অনেকক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি এর ভিতরে। তো আজকে যারা আসবেন সবাই একটু বয়স্ক মুরব্বি টাইপের, বয়স তো সবারই 40-এর উপরে। এর জন্য অনেক বেশি হাই প্রোটিন জাতীয় বেশি একটা আমি অনেক আইটেম করে করছি না। আমার হাজব্যান্ডও বললো রাতের খাবার যেহেতু বেশি একটা আইটেম করলে খেতেও চায় না, তুমি মজা করে একটু অল্প আইটেম করো, সেটাই ভালো। তো সেজন্য আমি একটু মেনুটা বলি। গরু গোশত ভুনা, তারপর কলিজা ভুনা, আর হচ্ছে কই মাছ একটা একটা করে বড়, এটাকে ভুনা করে নিব, ডিম ভুনা, তারপর হচ্ছে বিফ সিজলিং যেটা সেটা। এই তো 4-5টা আইটেমে, আর লাস্টের জন্য একটু দুধ সেমাই রান্না করব। তো এই ছিল আমার আজকের রান্নার মেনু। তো সিম্পল, অনেক বেশি যে আইটেম তা না, এটা মজা করে রান্না করলে ওই 1-2টা আইটেমই অনেক ভালো লাগে খেতে।
তো এখন লবণটা দিয়ে দিয়েছি, চাউলটা দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে পানি দিয়ে দিয়েছিলাম, গরম পানি করেছিলাম আগেই পাশের চুলায়। তো ওই যে বড় বড় পাতিলগুলো দেখা যাচ্ছে এগুলো ধুয়ে রেখেছি, মোত্তাকিকে বলতেছি এগুলো একটু উঠিয়ে দেওয়ার জন্য, তো এগুলি উঠিয়ে দিবে ও, কারণ বড় বড় পাতিল ওটা বড় উপরে রাখতে হয়, যার কারণে আমি তো পারবো না, ওই ওদের সহযোগিতা নিতে হয়। আমি একটু দুধের পাউডার দিচ্ছি, তরলটা দুধটা দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্য দুধের পাউডার দিচ্ছি একটু টেস্ট আসার জন্য। আর এর পাশাপাশি এখন কই মাছগুলিও বসিয়ে দিয়েছি, পোলাওটা রান্না শেষ। আর পাশের চুলায় ওই যে সিজলিংয়ের জন্য যে বিফটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর ভিতরে আসরের নামাজও পড়ে এসেছি, কারণ নামাজের ওয়াক্ত হয়ে গেছিলো, এর জন্য আমি একটু তেল দিয়ে কোনো পানি দিব না, প্রেশার কুকারে দিয়ে দিব, যেহেতু আমাদের সিলিন্ডারের গ্যাস সাশ্রয়ের জন্য একটু মানে এই বিফটা তাড়াতাড়ি হয়ে যায়, আবার সফট হয়ে গেলে খেতে ভালো লাগে, এই জন্য প্রেশার কুকারে আগে সফট করে নিব আর কি। এমনিতেও দিলেও হয়ে যেত ফ্রাই প্যানে, তো একটু সময় লাগতো, সে জায়গায় আমার 10 মিনিটের জায়গায় 5 মিনিটে হয়ে যাবে এরকম আর কি। তো মাছ ভাজিটাও এর ভিতরেও হয়ে গেছে, আমি একটা আর 2টা আছে ওগুলিকে দিয়ে দিব, আর বাকিগুলো তো হয়ে গেছে, নামিয়ে নেব। লিয়ানা মম আইডি থেকে আমাকে গতকালকের ব্লগে একটি কমেন্ট করেছেন, সেটা হচ্ছে কাঠের শপিং বোর্ড স্বাস্থ্যকর, কিন্তু প্লাস্টিক লাগিয়ে সেটা আর থাকলো না, ফ্রেশ কাঠেরটাই ভালো। তো ওনার এই কমেন্টের উত্তর আরেকজন বোন অলরেডি দিয়ে দিয়েছেন। তারপরে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমি যখন বলি সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বলেছিলাম যে আমি কাঠের শপিং বোর্ডে ইউজ করি, কিন্তু এগুলি আমি ইউজ করি না, এগুলি আমি সার্ভিং ডিশ হিসেবে ইউজ করি। তো যেহেতু আমি স্টিকার লাগিয়েছি, আমি তো আর মাথা নষ্ট না এটাতে কাটাকাটির কাজ করব, এটা সার্ভিং ডিশ বা শোপিস হিসেবে আমি ইউজ করা, মানে আমার চোখের সামনে এখানে রাখা, ডিসপ্লে করা, সেজন্যই আমি স্টিকারগুলি লাগিয়ে নিয়েছি। আশা করি আপনার এই কথার উত্তরটা পেয়েছেন, বা আরও যাদের মনে প্রশ্ন আসছে তারা উত্তরটা পেয়েছেন। যাই হোক, কই মাছগুলি উঠিয়ে ওই তেলে আমি একটু পেঁয়াজ ভেজে, তারপরে কাঁচামরিচ, তারপরে হচ্ছে যা যা মশলা এখানে দেওয়া দরকার, একটু আদা রসুন, আমি ওই যেই মানে বাটিতে কই মাছগুলি মেখেছিলাম সেখানে যে হলুদ মরিচের রসটা ছিল সেটার ভিতরে গুঁড়ো মরিচ, হলুদ, লবণ, একটু জিরা ধনিয়া পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন। এগুলিকে একটু রসুন একটু আমি যখন মেখেছিলাম তখনও দিয়েছি, অল্প একটু এখন দিচ্ছি। আর টমেটো এগুলি ডিপ ফ্রিজের ছিল, সেগুলি একটা প্যাকেট আমি দিয়েছি, আর ফেসটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মেখে তারপরে দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে কষিয়ে এই মশলাগুলিকে তারপরে আমি মাছগুলি দিয়ে একদম বুনা বুনা করে নিব, একদম মানে শুকনা টাইপের আর কি, বেশি ভিজা রাখবো না, ঝোল রাখবো না, এরকম করে নিব। তো যখন রান্না করি তখন তো এই যে মোছামাছি কাজগুলি করতে হয়, না হয় আশপাশ ভাজি করলে মাছ ভাজির সময় কিন্তু ছিটে যায় চারিদিকে, তো সাথে সাথে একটু মুছে ফেললে ভালো, না হয় এগুলো আবার আঠালোর মতো লেগে যায় যে কোনো তেল দিয়ে আর কি। তো আমার হাজব্যান্ডকে আরও কাজ দিয়েছি, কারণ কাজে লাগাতে হবে এইসব লোককে, ঘরে এমনি বেকার বসে থাকলে হবে না। তো এদিক দিয়ে আমার যে কাজের মেয়েটা, মানে আমার হেল্পিং হ্যান্ড, ওকে সকালে অল্প একটু কাজ করিয়ে চলে যেতে বলেছি, যেগুলি আমাকে একটু হেল্প করা দরকার সেগুলি করেও চলে গেছে। এখন মানে বিকেলে আবার আসতে বলছি ঘরটর মোছার জন্য, বিকেলে ঘরে আর সকালে মোছায়নি, তো এসে ঘর ঝাড়ু দিচ্ছে আর ঘর মুছে নিচ্ছে। এর আগে আমি আমার রান্নাবান্নাগুলি মোটামুটি শেষ করার পর্যায়ে ওকে মানে আমি মুছে টুছে দিচ্ছি, আর ও ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিবে। আর আমার হাজব্যান্ড আমাকে রসুন, পেঁয়াজ, ওই যে পেঁয়াজের পালিগুলি করে দিয়েছে, তারপর রসুন ছিলে দিয়েছে, আমার সিজলিংয়ে রসুন কুচি লাগবে এর জন্য। আর পোলাওগুলি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আমি 1 কেজি পোলাও এখানে এই বড় বাটিটাতে ধরেছে, তো একবারে বেড়ে নিচ্ছি, ভালো করে পাতিল থেকে নিয়ে নিচ্ছি যাতে পাতিলটা অবসর হয়ে যায়। আর আমার হেল্পিং হ্যান্ড যে ও আছে, ওকে দিয়ে এগুলি ধুয়ে নিলে আমার রান্নাঘরটা একদম অবসর হয়ে যাবে, আর বেশি মানে এলোমেলো ঝামেলা লাগবে না আর কি। তো ডেজার্ট হিসেবে শুধু একটু লাচ্ছা সেমাই রান্না করব, তো সেজন্য দুধকে ভালো করে জাল দিয়ে দুধে যা যা দরকার দেওয়া সব দিয়ে এই যে এখানে বাটিতে ঢেলে নিয়েছি। তো এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি, আর পাতিলে একটু ঠান্ডা হয়েছে, মানে একদম ভাপটা চলে যাওয়ার পরে সেমাইটা দিয়েছি, না হয় বেশি নরম হয়ে গেলে খেতে আমার কাছে ভালো লাগে না এই সেমাইটা। তো আমি একটু দেখছি, বেশি একদম বসে যাওয়ার মতো সেমাই রান্না করব না, যাতে ঝোল ঝোল থাকে সেরকমই করবো, এর জন্য একটু সেমাই রেখে দিয়েছি, পুরোটা দিইনি।
হাসানুর ইসলাম আইডি থেকে আমাকে কমেন্ট করেছেন, আপনার ঘরের ডেকোরেশন দেখে মনে হয় আপনি বাইরের দেশে আছেন। সত্যি খুব সুন্দর আপনার ঘর সাজানোর চিন্তাধারা। শুক্রিয়া আপনাকে। আসলে আপনাদের অনেক কমেন্ট আসে এই ধরনের, তো আপনাদেরকে শুক্রিয়া জানাই। আমাকে আমার মানে কাজকর্মগুলি যে আপনাদের পছন্দ হয় সেটা, যদিও আমি আমার মতো করে আমি থাকার জন্যই করছি। আপনাদের কারো যে ভালো লাগতে হবে সেই বিষয়টা চিন্তা করে না, আমি আমার চিন্তা থেকেই করেছি। তো এর ভিতরে যে আমার এই চিন্তাধারা বা আমার এই পছন্দ আপনাদের পছন্দের ভিতরেই পড়ে, এর জন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। যাই হোক, আমি এখানে দেখতে পেরেছেন অল্প একটু তেল দিয়েছি। তেলের ভিতরে আমি একটু শসা না সরি গাজর আর পাতাকপিটা হালকা একটু ভেজে নিব, অল্প একটু। তো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, একটু পেঁয়াজটা দিয়ে দিয়েছি আগে। আর এই যে হালকা একটু ভাপের মতো আর কি দিয়ে করে রাখলে এটা একটু সুবিধা হয়, যেহেতু গাজরটা একটু শক্ত থাকে, এর জন্য খেতে যখন বেশি ইয়ে থাকে ভালো লাগে না, একটু সফট হয়ে গেলে ভালো লাগে। তো আর এই কাজটা একটু যখন আমরা সিজলিংটা করব তখন একটু জটফট করতে হয়, তো আগে থেকে রেডি থাকলে একটা সুবিধা হয়। তো আমি অল্প একটু লবণও দিয়েছি এর ভিতরে, সামান্য একটু, যাতে করে টেস্টটা ঠিকঠাক থাকে আর কি, ব্যালেন্সটা। অল্প একটু তেল দিয়েছি, দিয়ে একটু রসুন ভেজে নিচ্ছি প্রথমে। তো আমি আমার মতোই আসলে করি, আমার এই কাজগুলি একটু একটু করার অভিজ্ঞতা থেকে আসলে করা। তো এই সিজলিংটাও আমি অনেকবার শেয়ার করেছিলাম, আমার চ্যানেলে আছে। তারপরেও ভাবতেছি যারা নতুন আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন তাদের হয়তো একটু সুবিধা হবে, দেখলে ভালো লাগবে, করতে ইচ্ছে করবে। সেজন্য আমি আমার রান্না সব সময় বলি সহজ উপায়ের কম মশলাপাতি দিয়ে করার চেষ্টা করি আর কি। তো একটু রসুনটা ভাজার পরে দেখতে পেরেছেন আমি গোস্তগুলি দিয়েছি, যেগুলি আমি প্রেশার কুকারে সফট করে নিয়েছি। তো ওগুলো হতে হতে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার এই ওয়ালটায় এই ফ্রেমগুলি লাগানো হয়েছে। একটু আগে মিস্ত্রি এসেছে, ঈদের আগে লাগানোর চেষ্টা করেছিলাম কিন্তু ডিল মিস্ত্রি পাইনি। তো আমাদের যে 5 ফিটার মিস্ত্রি আছে সে এসে এগুলি একটু সেট আপ করে দিয়ে গেছে। একটু আগেই করেছে, ওরা যখন কাজ করছিল আসলে ভিডিও করার মতো মানে ভুলেই গেছিলাম। তো লাগানোর পরে এত ভালো লাগছে আমার কাছে, একদম মানে ওই যে আগের যুগের একটা ভাব মনে হচ্ছে আর কি। আমার কাছে অনেক ভালো লাগছে, একবারে খালি দেওয়ালের চেয়ে ডাইনিংয়ের উপরের সামনের যে দেওয়ালটা সেটাতে সামান্য এই কয়টা জিনিস অ্যাড করাতে অনেক ভালো লাগছে এই আর কি। এগুলি আসলে যখন ইচ্ছা হবে আবার খুলে রাখা যাবে, আবার যখন ইচ্ছা হবে না মানে দিব, তো সেটা যেভাবে ইচ্ছা সেভাবে করা যাবে। তো ক্যাপসিকামগুলো মনে হচ্ছে একটু বড় বড় হয়েছে, এর জন্য আমি 2 ভাগ করে নিয়েছি। সব রেডি, গোস্তগুলি থেকে একটু যে পানি বেরিয়েছে সেগুলি প্রথমে একটু শুকিয়ে নিচ্ছি, জাস্ট এটুকুই। তো একটু আগুন বাড়িয়ে দিচ্ছি। আর এই সিরামিকের পাতিলগুলি কিন্তু একবার গরম হয়ে গেলে ঠান্ডা হতে একটু সময় লাগে, মাটির পাতিলের মতো, লোহার কড়াইয়ের মতো। এর ভিতরে মুত্তাকির একজন বন্ধু এসেছে, ওর সাথে কথা বলছিলাম। ওরা ছোটোবেলা থেকেই কি স্কুল থেকেই পড়েছে। বাজছে 9টা, এই যে। তো এখন আমি যেভাবে রেডি করে মোটামুটি রাখছি, ডিম, তারপরে হচ্ছে এখানে গরু গোশত, এখানে হচ্ছে সেমাই, এখানে হচ্ছে ভাত যদি কেউ ভাত খেতে চায়, কই মাছ, সালাদগুলো ঠিক করবো, এখনও সালাদ রেডি হয় নাই, পোলাও, আর এখানে হচ্ছে কলিজা ভুনা, এখানে হচ্ছে চিলি বিফের জন্য সব রেডি করে রেখেছি, বিফটা এখানে ভাজি করে রেখেছি। তো এই তো, এটাই সিম্পল, আজকে কোনো ঝামেলা বেশি কিছু নাই, সিম্পলি খাওয়া। এখন যেভাবে আছে রান্নাঘর, মেহমান আসার আগে 9টা বাজে। মুনতাসির আজকে ক্লান্ত, ঘুমাই গেছে, ওর বন্ধুরা ছিল। আকিজ আইডি থেকে আরেকজন বোন কমেন্ট করেছেন, আপু আমি আর আমার মেয়ে আপনার ভিডিও দেখি, ওর বয়স 6 বছর। আপনার বাসা দেখে আমার মেয়ে বলতেছে আপনারা কি বিদেশে থাকেন? আমি বললাম না, বাংলাদেশে থাকে। ও বলল আমি যাব ওনার বাসায়।
তো আসলে শুক্রিয়া আপনার মেয়ে আমাদের মামনিটাকে অনেক অনেক শুক্রিয়া। আসলে এই ধরনের আশা অনেকেই করছেন আমার বাসায় একটু আসার জন্য, তারপরে আমার বাসা দেখার জন্য। অনেকেই ফোন করছেন, অনেকেই বলছেন, তারপরে কমেন্টও করেন। আসলে সবাইকে তো আমি আপনাদের এত মূল্যবান সময় নষ্ট করে আনতেও পারবো না, আবার সবাইকে মেহমানদারি করার মতো আমার যোগ্যতা নাই। তো শুক্রিয়া আপনারা যে আমাকে অন্তত পছন্দ করেন, আমার বাসায় আসতে চান, এর জন্য শুক্রিয়া। মামনিটাকে অসংখ্য ধন্যবাদ এই মানে আমার বাসাটাকে পছন্দ করার জন্য। যাই হোক, এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি হাফ কাপ পানিতে, আর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1 চামচ, সয়া সস 1.5 চামচ, এটা হচ্ছে টেবিল চামচ, তো সেই হিসাবে দিচ্ছি আর কি। আর এখানে দিয়ে দিচ্ছি চিলি সস 2 টেবিল চামচ। চিলি সসটা একটু বেশিই দিচ্ছি। এখানে টমেটো সসও একটু মিক্স আছে, এর জন্য মানে টমেটো এবং চিলি সস দুইটারই সমন্বয়, তো এক্সট্রা একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি 1 চামচ। মুখে বেজে যায় আসলে কথা, যারা বয়েস দেন আপনারা, যারা অভিজ্ঞ, দেখবেন বয়েস যখন দিবেন তখন কত যে ভুল, আর আমরা যে যখন কথা বলি তখন এই ভুলের কোনো সংশোধন নাই। এখানে আমি মানে বিফ সিজলিংয়ের জন্য যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। মেহমান চলে আসছে একজন অলরেডি, তো আরও যখন সবাই আসবে তো একবারে দিব, এর জন্য একজন আসার পরেই আমি এটা করে নিচ্ছি। আর এই সিজলিংটা সবসময় একটু গরম খেতেই ভালো লাগে, কারণ ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। তো ক্যাপসিকামটা প্রথমে দিয়েছি, তারপরে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। এগুলি একদম ক্রাঞ্চি, একটু কাঁচা কাঁচা খেতেই ভালো লাগে, এই জন্য জাস্ট দিব আর ঝটপট নামিয়ে নিব রান্না করে। সব রেডি থাকলে আসলে হতে 2-3 মিনিটের ভিতরেই হয়ে যায়, আর খুবই ইজি লাগে আমার এই রান্নাগুলি। অনেক যে মশলাপাতি দিতে হয় তা না, মানে খুব কম মশলায় সুন্দর মজাদার এই খাবারগুলি হয়ে যায়। তো সব মানে সবজিগুলো একসাথে মিক্স করে নিয়েছি। তো এখন দিয়ে দিব একটুখানি ব্ল্যাক পেপার। আমরা বাঙালি একটু জাল জাল খেতে পছন্দ করি, তো সেজন্য একটু কাঁচামরিচও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছিলাম আর কি আর একটু ব্ল্যাক পেপার। তারপরে দিয়ে দিচ্ছি ওই যে সসগুলি রেডি করে নিয়েছিলাম, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এগুলিকে একটু মিক্স করে নিব। আগুনটা একটু মানে হাই হিটের চেয়ে একটু কম, আবার মিডিয়ামের চেয়ে একটু বেশি রাখতে হবে, না হয় পানি বেরিয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো আমি তো পানি যেই লিকুইডটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, সেটা এখন দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি হাই হিট করে দিয়েছি, যেহেতু পানি দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে, 1 মিনিটও লাগবে না। আমি চাচ্ছি যে একদম মানে শুকনোও হবে না, আবার একদম মানে ঝোলঝোলও হবে না, একটু আঠালো, একটু সফটনেস সেরকম হবে। 1 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 1 মিনিট পরে নামিয়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। যেহেতু আমার এই পাতিলটা অনেক গরম হয়ে যায়, তো এটার যে হিটটা থাকবে সেটা বাকি অংশটুকু হয়ে যাবে। চুলাটা অফ করে দিয়ে আমি এখন টেবিলটা গুছাতে চলে এসেছি। আমি প্লেট গ্লাস সব ধুয়ে রেখেছিলাম বিকেলেই, তো এখন জাস্ট সেট আপ করার পালা। টেবিলে যেগুলি শো টাইপ জিনিস ছিল সেগুলি সরিয়ে নিয়েছি, আর এখন ম্যাট বিছিয়ে দিচ্ছি। আমি চাচ্ছিলাম রাউন্ড ম্যাট দেওয়ার জন্য, কিন্তু আমি এই ম্যাটগুলি আমার কোথায় রেখেছি আজকে 2 দিন আমি খুঁজতেছি, পাচ্ছি না কোথায় রেখেছি, আমার মনেই আসতেছে না। 2-3 বার গুছানো হয়েছে ঘরের জিনিসপত্র, তো লাস্টবার কোথায় রেখেছি একটু মনে পড়তেছে না। তো এখন যেটা হাতের কাছে পেয়েছিলাম সেটাই বিছিয়ে দিয়েছি, কারণ আর সময় নেই এগুলি খোঁজার। তো যাই হোক, অনেকক্ষণ খুঁজে টুজে এখন প্লেটগুলি সেট আপ করে দিচ্ছি। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش পানির গ্লাস العظيم একটু সামনে দিয়ে দিচ্ছি, পানি আমি রেডি করে জগে ঢুকিয়ে রেখেছিলাম। রাতের খাবার হলে একটু সুবিধা যে একটু সময় পাওয়া যায় অন্যান্য কাজগুলিতে। আর আমার মুত্তাকি আমাকে হেল্প করতে চলে এসেছে অলরেডি। মুনতাসির ঘুমাচ্ছে, ও রাব্বু বললো জাগানোর দরকার নাই, সকালে ক্লাস আছে, তুমি ও ঘুমাক, তারপরে সকালে তো স্কুলে যাবে, এর জন্য। তো সুন্দর করে মুত্তাকি সেট আপ করে নিচ্ছে, যদিও আমি বলে দিচ্ছি এভাবে রাখো, তো ও ওইভাবে রেখে দিচ্ছি আর কি। সিজলিং আমি 2 প্লেটে দিয়েছি, কারণ 2 মাথায় না হয় টানাটানি হবে, এর জন্য।
সালাদও 2 প্লেটে দিয়েছি, এপাশে ওপাশে যেন টানাটানি না হয়। তো মুত্তাকিকে বললাম বোন প্লেট দিতে, তো 2 পাশে 2টা বোন প্লেট দিয়ে দিলে তাহলে হয়ে যাবে। তো এই তো টেবিল সাজানো শেষ। যাই রান্না করেছি আলহামদুলিল্লাহ এত বেশি মজার হয়েছে, সবাই খুব প্রশংসা করেছেন খেয়ে। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন শেষ পর্যন্ত, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি রুমে চলে যাচ্ছি, এই জন্য রান্নাঘরের আর পর্দাটা নামাচ্ছি না, রান্নাঘরও ক্লিন আছে, শুধু মানে সেমাইটা ওরা পরে খাবে। তো এই যে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই খুব প্রশংসা করেছেন, প্রত্যেক সপ্তাহে আসবেন বলেছেন খাওয়ার জন্য আমার হাতের। তো যাই হোক, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।